আজকে বানাবো নতুন চন্দ্রমুখী আলুর দম। তার জন্যে প্রথমে আলুটা ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো প্রথমে লবণ ছাড়া বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ প্রথমেই যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে আলুটা সেদ্ধ হয়ে আসে, ভালোভাবে ভাজা হয় না। কিছু সময় আলুটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব লবণ, এবং লবণটা দিয়ে আরও বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। আলু ভাজার প্রায় শেষের দিকে এসে দিয়ে দেব হলুদ দিয়ে অল্প একটু সময় আমরা আলুটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল, দিয়ে প্রথমেই দিয়ে দেব তেজপাতা, তারপরে দেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার আমরা দিয়ে দেব গোটা জিরে, তারপরে দেব থেতো করে রাখা রসুনটা। রসুন একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা আদা, এবং তার সঙ্গে দেব লবণটা একটু পরিমাপ করে দিতে হবে, কারণ আলু ভাজার সময় আমরা লবণ দিয়েছি। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব বেটে রাখা শুকনো লঙ্কা। সব কিছু দিয়ে মশলাটা একটু ভালোভাবে ভাজতে হবে, এবং মশলাটা যাতে আরও ভালোভাবে কষা হয় তার জন্য দিয়ে দেব সামান্য একটু জল। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা, এবং আলুটা দিয়ে অত্যন্ত কম আঁচে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এই সময় একটু ঢেকে কষানো হলে বেশ ভালোভাবে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এই সময় দিয়ে দেব সামান্য একটু গরম জল, দিয়ে আলুটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে আসার পর ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। ঝোল অনেকটা কমে গেলে তার মধ্যে দিয়ে দেব গোলমরিচ এবং জিরে বাটা। এটা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর গরম মশলা বাটা দিয়ে দেব। বেশ কিছু সময় ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চন্দ্রমুখী আলুর দম। গরম ভাতের সঙ্গে বেশ লাগে খেতে।